আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? ইতিমধ্যে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিএনএর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে। আজকের আপডেটটি আমরা কিভাবে ভর্তি পরীক্ষার ফলাফল দেখবো এবং তোমার ডি ইউনিটে লাস্ট কত মিনিট পর্যন্ত চান্স পেতে পারো এবং ডি ইউনিটে আশঙ্কা কত এবং ডি ইউনিটে যারা সায়েন্স এবং কমার্স থেকে পরীক্ষা দিয়েছে তাদের আশঙ্কা কত এবং লাস্ট ওরা কত মিনিট পর্যন্ত চান্স পেতে পারে 2024-25 সেশনে অনুযায়ী একটি আমরা মেরিট অ্যানালাইসিস করছি যে কত ওয়েটিং পর্যন্ত চান্স পেতে পারে সে বিষয়ে বিস্তারিত আমাদের এই ভিডিওটি। তাই না টেনে ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে তোমরা তোমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এসএসসি অ্যাডমিশন লিখে সার্চ দিলে তোমাদের এরকম একটি ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে ক্লিক করলে তোমাদের স্কুলের আইডি এবং পাসওয়ার্ড চাইবে। এখানে তোমাদের এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পারবে। এবার আসি মূল আলোচনায়। এসএস2 ডি ইউনিট লাস্ট মেরিট ক্লাস 2026 ডি ইউনিট সিট। ডি ইউনিটের মোট আশঙ্কা কত? ডি ইউনিটের মোট আশঙ্কা হচ্ছে তোমাদের 240টি। ডি ইউনিটের মোট আশঙ্কা 240টি। এর মধ্যে 60% হচ্ছে ডি ইউনিট হচ্ছে তোমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি অর্থাৎ সমাজ বিজ্ঞান অনুষদ। এটি হচ্ছে মূলত আর্টসের একটি অনুষদ এবং ডি ইউনিটে আর্টসের জন্য শিক্ষার্থীদের জন্য মোট সিট রয়েছে হচ্ছে আর্টস শিক্ষার্থীর জন্য মোট সিট রয়েছে 60%। কত পার্সেন্ট ভাইয়া? 60%। আর বাকি 40% রয়েছে হচ্ছে সায়েন্স এবং কমার্সের জন্য। ডি ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে 240টি। তার মধ্যে আসন সংখ্যা সায়েন্সের জন্য আসন সংখ্যা ভাইয়া আর্টস শিক্ষার্থীদের জন্য মোট আসন সংখ্যা হচ্ছে 144টি। 144টি হচ্ছে আর্টস শিক্ষার্থীদের জন্য। আর বাকি 40% ভাইয়া বাকি 40% 96টি আসন সংখ্যা হচ্ছে সায়েন্স এবং কমার্সের জন্য। এবার আসি কত পজিশন চান্স হতে পারে। এবার ডি ইউনিটে 3টি ধাপে পরীক্ষা নিয়েছে। ফার্স্ট ধাপ হচ্ছে তোমার D1 ইউনিট। D1 ইউনিট হচ্ছে সোশ্যাল সায়েন্সের ফ্যাকাল্টি আর্টস শিক্ষার্থীদের জন্য এবং D2 হচ্ছে তোমার কমার্স এবং D3 হচ্ছে সায়েন্স। এবার আসি ভাইয়া মূল আলোচনায় যে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি আর্টস লাস্ট কত মিনিট পর্যন্ত চান্স পেতে পারে। ইতিমধ্যে আমরা জানিয়েছি যে ভাই আমাদের আর্টসের শিক্ষার্থীর জন্য মোট সিট সংখ্যা রয়েছে 144টি। 144টি ভিতরে বিপরীতে তারা কত পর্যন্ত চান্স পেতে পারে। ভাইয়া তোমার মেরিট পজিশন যদি 300 প্লাস থাকে অর্থাৎ 300 এর ভিতরে থাকে তুমি 100% শিওর থাকো তোমার চান্স হবেই। এবং যাদের মেরিট সংখ্যা 300 থেকে 400 এর ভিতরে তারও সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ এখনো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয় নাই। যাদের মেরিট পজিশন তোমাদের আর্টস থেকে 300 থেকে 400 মিনিটের ভিতরে তোমরা 100% থাকো, তোমাদের সম্ভাবনা অনেকটাই বেশি চান্স পাওয়ার। এবার আসি D2 এবং D3 কে নিয়ে। D2 বললাম কমার্সের এবং D3 হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীরা এক্সাম দিয়েছিল। এবার আসি ভাইয়া তোমাদের সিট কত? তোমাদের আসন সংখ্যা হচ্ছে ভাইয়া তোমাদের D2 এবং D3 আসন সংখ্যা সর্বমোট হচ্ছে 96টি। ভাগ করলে ভাই সায়েন্সের 48টি এবং কমার্সের 48টি। এবং তোমরা লাস্ট কত মিনিট পর্যন্ত চান্স পেতে পারো ভাইয়া? তোমাদেরও একই হিসাব ভাইয়া। তোমাদের মেরিট পজিশন যদি সায়েন্স এবং কমার্স তোমাদের মেরিট পজিশন যদি 150 থেকে তোমাদের মেরিট পজিশন যদি 150 থেকে 200 এর ভিতরে থাকে তোমরা আশা করি চান্স পাবে। আমি 100% শিওর দিব যে 150 এর মেরিট পজিশনের ভিতরে অর্থাৎ 1 থেকে 150 যারা রয়েছে তারা 100% চান্স পাবে এবং 150 থেকে 200 পর্যন্ত যারা থাকবে তারা আশা করি 2024-25 সেশন অনুযায়ী তোমাদের মেরিট পজিশন এবার আরো দূর পর্যন্ত চান্স পাবে শিক্ষার্থীরা। তাই আমি বললাম 150 থেকে 200 মিনিটের ভিতরে যারা রয়েছে তোমাদের চান্স হবে ইনশাআল্লাহ। এবার আসি তোমাদের কিছু প্রশ্ন। ভাইয়া আমার মার্ক পাওয়ার কথা ছিল 65 কিন্তু পাইলাম 60, কারণটা কি ভাইয়া? তোমাদের মনে এরকম যদি কোনো প্রশ্ন থেকে থাকে, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বলেছে বিজ্ঞপ্তিটি যে ফলাফল পুনরীক্ষণ অর্থাৎ তোমরা ফলাফল আবার যাচাইয়ের আবেদন করতে পারো। আবেদনের কার্যক্রম শুরু হবে আজ সন্ধ্যা 7টা থেকে কাল রাত 11টা পর্যন্ত, অর্থাৎ কাল রাত 11:59 পর্যন্ত। এবং আবেদনের জন্য তোমাদের একটি ফি দিতে হবে, 1000 টাকা ফি দিতে হবে। এবং ভাইয়া তারা এও বলেছে যে তোমাদের সাবজেক্ট চয়েসের কার্যক্রম শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। তো ভাইয়া তোমাদের নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিলে তোমাদের মেইন পজিশন দূরে থাকলেও তোমরা চান্স পাবা সেই বিষয়ে। তো আশা করি এই ভিডিও তোমাদের উপকৃত হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবো ভাইয়া। তোমাদের যে কোনো আপডেটের জন্য আমি রয়েছি, আমি সবার আগে তোমাদেরকে আপডেটগুলো দিব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।